তিস্তার জলে ভাসিয়ে নিয়ে গিয়েছে রাজগঞ্জ ব্লকের ডাবগ্রাম ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের লালটং বস্তির বেশ কয়েকটি পরিবারের বাড়িঘর। অসহায় হয়ে পড়েছে ৩৬টি পরিবার। মঙ্গলবার সেই অসহায় পরিবারগুলোর সাথে দেখা করতে গিয়েছিল জলপাইগুড়ি জেলার সভাপতি কৃষ্ণা রায় বর্মন, রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার সহ অনেকে। লালটং বস্তি চমকডাঙ্গি গ্রাম ঘুরে দেখেন সকলে। দুই গ্রামে বসবাস করার মতো পরিস্থিতি নেই এই মুহূর্তে, কারণ বর্তমানে তিস্তা নদীর গর্ভে চলে গেছে দুই গ্রাম। গ্রামের মানুষ জানায় তিস্তা নদীর পাশে থাকলেও এত বছরে গ্রামে জল আসেনি, কিন্তু সিকিমের বন্যার পর থেকেই পরিস্থিতি বদলে যায়। এবার তো পুরো গ্রাম তিস্তা নদীতে চলে গেল, এখানে আর বসবাস করা সম্ভব নয়। আজ এসেছিল সভাপতি, বিধায়ক, তাদের কাছে আবেদন করলাম এখান থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য ৩৬টি পরিবারকে। অন্যদিকে বিধায়ক খগেশ্বর রায় গ্রামের মানুষের জন্য কিছু শুকনো খাবার হাতে তুলে দেওয়ার পর জানায়, লালটং বস্তি দেখতে এসেছিলাম, সমস্তরা তিস্তার জলে তলিয়ে গিয়েছে, এদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য কথা বলা হলো। কিছুদিন সময় লাগবে, তারপর সকলকে সরিয়ে নেওয়া হবে। এ বিষয়ে জলপাইগুড়ি জেলা সভাপতি কৃষ্ণা রায় বর্মন জানায়, তিস্তার জলে সমগ্র গ্রাম ভাসিয়ে নিয়ে গিয়েছে, দেখে খুব খারাপ লাগলো। গ্রামের মানুষের জন্য গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে দুবেলা খাবারের ব্যবস্থা করা হচ্ছে, এদের এখান থেকে অন্যত্রে সরিয়ে নেওয়া হবে। যেটা আমি না, আমরা সবাই এসেছি। আমরা পরশুদিন শুনলাম আর কি, প্লাস এই এলাকার বস্তির লোক, আমরা যেমন হিতেনবাবু থেকে সবাই আমার ওখানটায় গিয়েছিল, কবিতা থেকে শুরু সবাই গিয়েছিল, যে এখানে লালটং বস্তিতে ৩৬টি বাড়ি একদম তিস্তার জলে ভেসে গেছে। তার জন্য আমরা পরশুদিনে বলেছিলাম যে আমরা আজকে আসবো। তাই আজকে আমরা এক প্রতিনিধি, যেমন আমি রাজগঞ্জের বিধায়ক, এই এলাকার বিধায়কও ছিলাম, এখন আমি ১৮ রাজগঞ্জের বিধায়ক। আমার সঙ্গে আছে আমাদের জলপাইগুড়ি জেলা পরিষদ সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, আমার সঙ্গে এসেছে রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার, আমার সঙ্গে আছে সহকারী সভাপতি আমাদের কবিতা ছেত্রী, আরও তোমার যেমন আমাদের জেলা পরিষদের মেম্বার আমাদের মনীষা রায় থেকে শুরু করে কবিতা থেকে শুরু করে তারপরে লতিকা, আরও অনেকে প্রতিনিধি। আমরা দেখলাম এই এলাকার মানুষ ডিমান্ড করলো আমাদের কাছে যে ওরা পার্মানেন্ট একটা স্থায়ী বসবাসের জায়গা চায়। তাই ওদের কথা শুনে আমি এসডিওকে ফোন করলাম, বিডিওকে ফোন করা হলো, বিএলওরকে ফোন করা হলো, এবং এই ৩৬টি পরিবার যেহেতু এখানটা থাকতে চায় না, খুব এটা যে খুব চিন্তার ব্যাপার, খুব কীভাবে যে এরা আছে আর কি, তার জন্য পার্মানেন্ট যাতে তারা বাড়ি করতে পারে। এসডিওর সাথে কথা হলো, বিএলওর এর মধ্যে সার্ভে করবে কোথায় ৩৬টি পরিবার তার যাতে ঠিকমতো স্থায়ীভাবে বসবাস করতে পারে, তার একটা ব্যবস্থা আমরা করব। স্থায়ীভাবে বসবাসের জন্য কি দ্রুত অন্যত্র নিয়ে যাওয়া? হ্যাঁ, দ্রুত কি সময় লাগবে, দ্রুত অলরেডি এসডিওর সাথে কথা হলো, বিএলওর সাথে কথা হলো, বিডিওর সাথে কথা, ইমিডিয়েট সার্ভে করে কোথায় পার্মানেন্ট স্থায়ীভাবে যাতে বসবাস করতে পারে তার ব্যবস্থা করা হবে সরকারের পক্ষ থেকে। খাওয়া দাওয়ার ব্যবস্থা, খাওয়া দাওয়া আপাতত বিভিন্ন এনজিওরা দিচ্ছে, বিভিন্ন আমাদের এখানকার যে গ্রাম পঞ্চায়েত প্রধান উপপ্রধান তারা আছে ব্লক থেকে দিচ্ছে, খাওয়ার ব্যবস্থা এখান থেকে করছে। না, এসে যেটা দেখলাম আমাদের ডাবগ্রাম ফুলবাড়ি 1-এর লালটং বস্তির যেখানটায় 36টা বাড়ি এখানটায় আছে তিস্তার চরের পাশে, সেটা নিজেকেও খারাপ লাগছে যে তিস্তার জলে আজকে সেই লালটং বস্তির আজকে কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না। যাকে এটা ভয়াবহ একটা পরিস্থিতি। তো এনাদের সবার যেহেতু দাবি একটা পার্মানেন্ট শিফট, তো এখানটায় আমরা পার্মানেন্ট শিফটেরই একটা ব্যবস্থা করছি, এবং যত তাড়াতাড়ি করা যায় সেই ব্যবস্থা আমরা করছি, এবং এই 36টা পরিবারকে আমরা পার্মানেন্ট শিফটে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে, এবং সেখানটায় নিয়ে যাব যাতে এদের এই অন্তত তিস্তার জলের হাত থেকে যাতে রক্ষা করা যায়। বিভিন্ন বাচ্চাও দেখা গেল এই পরিবারের মধ্যে। হ্যাঁ, সে তো সে আমাদের ব্লক থেকে রান্নার ব্যবস্থা আছে, এখানে প্রতিনিয়ত রান্না হচ্ছে, আর বিভিন্ন এনজিও থেকেও দিচ্ছে, গ্রাম পঞ্চায়েত লেভেল থেকেও সহযোগিতা চলছে, এটা তো চলছেই, এটার কোনো অসুবিধা হচ্ছে না, সব চলছে। এটা আমরা এখন পার্মানেন্ট সলিউশনের একটা ব্যবস্থা করছি আমাদের জেলা লেভেল থেকে। হ্যাঁ, এটাই সলিউশন করছি আর কি।